অনেকেই মনে করেন নামে কি আসে যায়, কিন্তু এই নামের মধ্যেই আপনার অনেক রহস্য লুকিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু বা বাংলাতে দন্তস্ব বা তালব্য স দিয়ে শুরু, তাদের ক্যারেক্টার কেমন হয়, তাদের জীবন কেমন হয় এবং তাদের নেচার কেমন হয়। এস নামের ব্যক্তিদের জীবনে এমন 10টা ঘটনা ঘটে থাকে, সেগুলো আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম। যারা এখনও ভিডিওটা দেখেননি তারা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে আমরা জানবো এস নামের ব্যক্তিদের জীবনের 5টা বৈশিষ্ট্য যেগুলো তাদের দুর্বলতা। আর যদি আপনি এই 5টা জায়গায় সাবধান না থাকতে পারেন তাহলে কিন্তু সবাই আপনাকে ঠকিয়ে চলে যাবে। তাই যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই 5টা জায়গাতে আজ থেকে সাবধান হন যাতে কেউ আপনার ক্ষতি না করতে পারে। প্রথম বৈশিষ্ট্য, এরা খুবই দয়ালু হয়। ধরুন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এবং কেউ আপনার কাছে এসে সাহায্য চাইলো এবং আপনি জানেন যে এরা হয়তো আপনাকে ঠকাচ্ছে বা তার সাহায্যের প্রয়োজন নেই, হয়তো সে লোক ঠকিয়েই এইভাবে ভিক্ষা করে, কিন্তু তবুও আপনার মনে হবে যে তাকে সাহায্য করতে। এই এস নামের ব্যক্তিদের একটু দয়ালু মনোভাবের কারণে এরা সবাইকেই যেটুকু নিজের সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য করে, আর এই সাহায্যের সুযোগ নিয়েই অনেকেই এদেরকে ঠকাতে সক্ষম হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এরা খুব সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে ফেলে। আর বর্তমান দিনে আপনি যদি ভুল মানুষকে বিশ্বাস করেন তাহলে কিন্তু তার কাছ থেকে আপনাকে আঘাত পেতে হতে পারে। তাই যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে কাউকে বিশ্বাস করার আগে একটু তাকে যাচাই করে নেবেন। তৃতীয় বৈশিষ্ট্য, ভাগ্য এদেরকে নিয়ে খেলা করে। এদের ভাগ্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে থাকে। এরা কিন্তু কোনো কিছু খুব সহজেই পেয়ে যায় না, কোনো কিছু পাওয়ার জন্য এদেরকে অনেক পরিশ্রম করতে হয়। আর ভাগ্যের এই পরিহাসকে যদি আপনি বুঝতে না পারেন, যদি আপনি মাঝপথে হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার হাত থেকে সফলতা অনেক দূরে চলে যেতে পারে। তাই যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে ভাগ্যের এই পরিহাসকে আজ থেকে বুঝতে শিখুন এবং মাঝপথে কোনো কিছুতে হাল ছেড়ে দেবেন না। শেষ পর্যন্ত দেখুন এর পরিণতি কি হয়। চতুর্থ বৈশিষ্ট্য, এরা কিন্তু নিজের লোকের কাছ থেকে সাপোর্ট কম পায়, কিন্তু বাইরের লোকের কাছ থেকে এরা অনেক সাপোর্ট পায়, কিন্তু এই সুযোগে অনেক বাইরের লোক তাদের ক্ষতি করে চলে যায়। তাই যখন আপনি বাইরের লোকের কারোর কাছ থেকে সাপোর্ট নেবেন বা কারোর উপরে বিশ্বাস করবেন বা কারোর উপরে ভরসা করবেন, সেক্ষেত্রে সেই মানুষটা কেমন একটু যাচাই করে নেওয়া প্রয়োজন। কারণ যখন আপনি পরিবারের থেকে সাপোর্ট না পাবেন তখন কিন্তু আপনার বাইরের লোকের সাপোর্টটা অনেক বড় মনে হবে এবং তাকে আপনি অন্ধ বিশ্বাস করে যদি ঠকে যান তাহলে জীবনে অনেক বড় সমস্যার কারণ হতে পারে। তাই বাইরের কাউকে বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেন এবং হঠাৎ পরিচিত কোনো ব্যক্তিকে সহজে বিশ্বাস করবেন না। পঞ্চম বৈশিষ্ট্য, অনেক পরিশ্রমের পর যখন এরা অর্থ উপার্জন করে, কিন্তু দুঃখের বিষয় হলো এরা সেই টাকা রাখতে পারে না, খুব সহজেই সেই টাকা খরচ করে ফেলে। একদিক থেকে যদি এদের ইনকাম হয় তাহলে 5 দিকে এরা খরচ করে ফেলে। যেহেতু এরা অনেক দয়ালু হয় এবং অন্যকে খুব সহজেই বিশ্বাস করে, তাই এরা টাকা রাখতে পারে না। কারোর অসুবিধা দেখলে তাকে হয়তো টাকা ধার দিয়ে ফেলে এবং ভবিষ্যতে তার সাথে মনোমালিন্য হলে হয়তো সেই টাকা কোনোদিনই সে ফেরত পায় না। তাই যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে একটু সাবধান হবেন। যদি আপনার হাতে টাকা একবার চলে আসে তাহলে সেই টাকাটাকে কিভাবে সংরক্ষণ করবেন, সেই টাকাটাকে কোথায় ইনভেস্ট করবেন এটা নিয়ে ভাবতে থাকুন। সেই টাকাটাকে অযথা নষ্ট করবেন না। যদি আপনি টাকাকে হাতে না রাখতে পারেন, টাকাকে সেভ করতে না পারেন, টাকাকে ভালো জায়গায় ইনভেস্ট না করতে পারেন তাহলে কিন্তু সারা জীবন আপনার অর্থ সংকট থেকে যাবে। তাই টাকা ইনকাম করার সাথে সাথে আপনাকে সেই টাকাটা সেভ করা এবং ইনভেস্ট করাটাও শিখে নিতে হবে। বোনাস টিপস, যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয় তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন খুব সহজেই আপনি রেগে যান এবং খুব সহজেই আবার আপনি মাথা ঠান্ডা করে ফেলতে পারেন। তাই যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে এই বৈশিষ্ট্যটা আপনার সাথে আপনার সঙ্গীর বা আপনার সাথে আপনার পরিবারের কোনো ব্যক্তির ঝগড়ার কারণ হতে পারে। তাই যদি আপনি সবসময় আপনার মাথায় ঠান্ডা রাখতে পারেন তাহলে হয়তো অন্য কারোর সাথে ঝগড়া বা বিবাদ থেকে আপনি রক্ষা পাবেন। এস নামের ব্যক্তিদের জীবনে 10টি ঘটনা কম বেশি ঘটেই থাকে। আর সেই 10টা ঘটনা কি, সেই ঘটনাগুলোর মধ্যে আপনার জীবনে কটি ঘটনা অলরেডি ঘটেছে এবং কটি ঘটনা ভবিষ্যতে ঘটতে চলেছে জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা উপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।